প্রতিবাদ মিছিল করল তৃণমূল। শুক্রবার গুপ্তিপাড়া ২ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। এদিন রেল বেসরকারীকরণ, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গলায় পোস্টার ঝুলিয়ে প্রতিবাদ মিছিল করে তারা। এদিন গুপ্তিপাড়া জামতলা থেকে মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় গুপ্তিপাড়া রথতলায়। মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান। মিছিল শেষে একটি পথসভাও করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শান্তনু ব্যানার্জি, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা হুগলি লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী সুমনা সরকার, বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি সহ তৃণমূল কর্মীরা। একটা আইন ছিল যেখানে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে চাল, ডাল, সবজি, আলু এগুলোকে রাখা ছিল, সেখান থেকে নামগুলো তুলে দিল। তার ফলে কি হবে? আজকে আপনি যে ধানটা এখানে উৎপন্ন করবেন, সেই ধানটা আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে, গিয়ে সেটাকে মজুত করে রাখবে, গিয়ে ইচ্ছা করে অভাব তৈরি করবে, ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করবে, দিয়ে 20 টাকার ধানটা, সেই ধানটা 200 টাকায় আমাদেরকে কিনতে হবে। আর সেই কৃষকটা ঘরে বসে হাহাকার করবে, আবার কৃষক আত্মহত্যা করবে, আবার কৃষক মরবে। তখন কেন্দ্রীয় সরকারের শান্তি হবে। তাই আজকে আমাদের বিরোধিতা। আমরা তাই জন্য কৃষক বিলের বিরোধিতা করছি। আজকে আপনারা বলুন তো, আজকে প্রত্যেকটা এলাকায় আজকে যারা কৃষকরা আছে, বিগত আমফান ঝড় গেছে, আপনারা এখানে অনেকেই আছেন, আমার কৃষক বন্ধুরা আছেন, আমার দাদারা আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন আমাদের আইলা হয়েছিল 2009 সালে। 2009 সালে যখন আইলা হয়েছিল, বামফ্রন্ট সরকার ছিল। আমরা দেখেছি কত কৃষকের ফসল নষ্ট হয়েছে, কত কৃষকের ঘরবাড়ি ভেঙেছে, কত মানুষের ঘরবাড়ি ভেঙেছে। আজকে একটা মানুষ ক্ষতিপূরণ পায়নি, কত কৃষক আত্মহত্যা করেছে। আর আমরা কি দেখলাম? আর এই কোভিড পরিস্থিতির মধ্যেও আমফান ঝড় হলো। আজকে যখন আমফান ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ধান পড়ে আছে জমিতে, সবজি পড়ে আছে জমিতে, কৃষকরা যখন চিন্তা করছে তার সবজিটার কি হবে, তার ফসলটার কি হবে, তার ধানটার কি হবে, সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে। তখন তার পরিবারের মেয়ে, তার পরিবারের স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার পরিবারের সবাই বলছে, তুমি চিন্তা করো না বাবা, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো। যদি আমাদের ফসল নষ্ট হয়, ফসলের যোগ্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য নবান্নে সাদা শাড়ি পরে, হাওয়াই চটি পরে আমাদের দিদি বসে আছে। আমাদেরকে কষ্ট করতে হবে না। আমাদের ফসল নষ্ট হলে আমাদের দিদি আমাদের ক্ষতিপূরণ দেবে। বলাগড় থেকে অনুপ প্রামাণিকের সাথে সুজয় মুখার্জি রিপোর্ট, হুগলি নিউজ।